হাই, কি অবস্থা? আজকে হচ্ছে নর্মাল শুক্রবার না, আজকে শনিবার। শনিবার কারণ আজকে অফিস ছুটি। অফিস ছুটি থাকলে নর্মালি ভালো লাগে বাসায়, বাট কদিন ধরে একটু প্যারার মধ্যে আছি। কারণ বিভিন্ন রকম কাজ, এটা সেটা হ্যান ত্যান সব কিছু একসঙ্গে মিলাই চলতেছে আমার লাইফে। আমি হচ্ছে এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে যে ভাবলাম যে ডেইলি আমি কেন না ভ্লগ বানাই, আমার লাইফে ডকুমেন্ট করি। আমার পার্সোনাল ফোন যেটা আছে স্যামসাং, যেই ফোনটা আছে সেইটা হচ্ছে অফিসের ফোনটা আমার স্যামসাং। এই একটাই ফোন আছে যেটা আমার আলাদা, iPhone 7। iPhone 7 দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করব আমি পুরা এই চ্যানেলটায়। iPhone 7 দিয়ে ভিডিও হবে সব। আর অডিও কেমন হয় আমি জানি না, ভিডিও কোয়ালিটি আমি জানি না, মনে হয় মোটামুটি আছে, বাট আই থিঙ্ক ডেইলি লাইফ ডকুমেন্টেশনের জন্য এটা গুড এনাফ। এই হলো অবস্থা। লাইফের কিছু আপডেট আছে। ফার্স্ট অফ অল আমি বিয়ে করছি। অনেকে জানে না এটা, না যদিও আমি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, বাট এরপর অনেকে জানে না। বাট ইয়েস, আই অ্যাম ম্যারিড নাও। তো শ্বশুরবাড়ি যাওয়া লাগে মাঝে মধ্যে। শ্বশুরবাড়ি গেলে আবার মজা আছে, শ্বশুরবাড়ি অনেক কিছু খাওয়া যায়। জামাই আদর বলে কথা, যাই হোক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এমনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমি। আমার যে কাজগুলো আছে কাজগুলোকে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সে নিয়ে আসা, এক জায়গায় গোছানো। তো এই কারণেই আমি, আমার আরেক পরিচিত ভাই আছে, দুজন মিলে আমরা হচ্ছে একটা ছোটোখাটো এজেন্সি হচ্ছে আমরা স্টার্ট করছি। আমি মূলত এডিটিংয়ের কাজগুলো করি, ভাই হচ্ছে মূলত মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই কাজগুলো উনি করে। তো আমি এই কাজগুলো করতেছি এখন আপাতত। তো দেখা যাক কী হয়, কেমনি কত কী করা যায়। এজেন্সি চালানো অ্যাকচুয়ালি সোজা না, অনেক প্যারা। এত এত ক্লায়েন্টের কাজ হয় যে মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমার কাছে অলরেডি 4টা ক্লায়েন্টের কাজ অলরেডি পড়ে আছে প্রায়োরিটি বেস। আমার যেই ভাই আছেন উনি আমার সাথে প্রায়োরিটি বেস কিন্তু বাইরে প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3, প্রায়োরিটি 4, 4-5টা এরকম করে এক এক প্রায়োরিটি 1 এর জন্য 10টা কাজ, প্রায়োরিটি 2 এর জন্য যেরকম প্রায়োরিটি 4 যে তার জন্য 15টা কাজ। আমি এখন খুব প্রেশারের মধ্যে পড়ে গেছি। সন্ধ্যা হয়েছে অলরেডি, নামাজ পড়তে হবে, এখন নামাজ পড়বো আমরা, তারপরে আমরা কাজে করবো। ক্যামেরার প্রবলেম একটা পাইছি, লো লাইটের অবস্থা খুবই খারাপ, খুবই বলতে জঘন্য রকম খারাপ, সে বোঝা যায় না। অ্যাটলিস্ট আমরা মোবাইলের, আমি যেমন এই মোবাইলটা যদি দেখাই যে লো লাইটে এটার অবস্থা আর আমার এই ফোনের অবস্থা, এটা কত পার্থক্য। তো এই বিষয়গুলো আছে, একটু অন্ধকার দেখতে হবে না তোমার। নামাজ শেষে হচ্ছে এখন যাচ্ছি আরিফের দোকানে। পাদু আসছে অলরেডি, পাদুর সঙ্গে একটু দেখা হবে, এখানে মুন্না আছে হয়তো বা। আর রাস্তা অন্ধকার, তো আমি কালো মানুষ, আরো কালো দেখা যেতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার। এই রাস্তায় মনে হয় কাজ করবে, কদিন পরপরই ভাঙে ফেলবে এই রাস্তা। এরা আসলে ইউজুয়ালি এরকমভাবে সাধু বাড়ি বসে থেকে সারা মোবাইল টিপে, সেই জিয়া মোল্লা এরা মোবাইল টিপে। এরা দেখে আমি চেয়ার, আর এই যে আজকে আমি চেয়ার ভেঙে ফেলছি। ভিতরে কিছু নাই, পুরো ফাঁপা আরিফ, ওই যে আরিফ মধ্যে মারুফ আর পাশে কাস্টমার, তেল আছে অনেকগুলো আরিফের, এখানে তেল আছে, সার্ভিসিং এর সব কিছু আছে মোটামুটি, এক্সস্ট আছে, পালার, হেলমেট, এই পাশে হেলমেট,
এই বাইকটা অনেকদিন ধরে পড়ে আছে, এই হলো অবস্থা। আর এখানে মেশিনারি সবকিছু মোটামুটি আছে। ওয়াশ যদি করাতে হয় তাহলে হচ্ছে ওই পাশে দোকানে যাও, পুরো ওয়াশ করাতে হবে। মোবাইল, মোবাইল ছাড়া মোবাইল, মোবাইল মোবাইল। আর এই যে প্রেমিক পুরুষ প্রেম করে, অনেকগুলো মানুষ দেখতেছে। ওর নাম হচ্ছে মেয়েদের সঙ্গে সারাদিন ফোনে কথা বলে বন্ধু, সকালবেলায় ব্যবসায়ীদের সঙ্গে আর রাতের বেলায় মেয়েদের সঙ্গে। আর চা খাওয়া হইলো লাল চা, না মালটা চা, মাল্টো বাচ্চা। তুষার পাদুও খাইতেছে। নর্মালি এটা টেস্ট ভালোই, এমনি একটু লবণ লবণ ছিল, মিষ্টি মিষ্টিও আছে, খারাপ লাগে না, ভালোই লাগে। দাম 20 টাকা। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে অতখানি রাস্তা পুরোটাই কেটে আসছি আমি বাসায় আসার আগ পর্যন্ত। আর সে মধ্যে মতো বিড়াল, সব বিড়ালের কাণ্ড। আমাদের এখানে একতলায় হচ্ছে আপু আছে একটা, এই আপু হচ্ছে বিড়াল পালে, অনেকগুলো বিড়াল পালে মেয়ের, 5টার মতো বিড়াল। হয়তো আমার বিড়াল গুলোই পুরো বিল্ডিং জুড়েই দৌড়াদৌড়ি করে যেখানে। আজকে ভাতের সঙ্গে আছে হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে জাটকা, এটা হচ্ছে সম্ভবত লাউ, শাক আছে একটা, বোম্বাই মরিচ নিয়ে নিছি, আর হচ্ছে আজকে আমডাল আছে, আমডাল দিয়ে হচ্ছে খাওয়া হবে ডিনার। আজকে দিনে করার মতো কাজকর্ম মোটামুটি শেষ। আমি এখন হচ্ছে ঘুমার জন্য প্রস্তুতি নিতেছি। কালকে সকালবেলায় হচ্ছে অফিসে যাবো, কালকে থেকে রবিবার শুরু, আবার উইকএন্ড শেষ, সো কালকে থেকে অফিস শুরু। আর হচ্ছে একটা জিনিস এমনি বলবো যে আজকে কিন্তু আকাশে চাঁদ উঠছে, আজকে মাসের 12 তারিখ। তো নর্মালি এখন রাত 12টা বাজে, সো 13 তারিখ টেকনিক্যালি হয়ে গেছে। বাট একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে নর্মালি যদি কখনো আপনি প্ল্যান করেন যে আপনি ফুল মুন দেখবেন, কোন সময়টা প্ল্যান করা আপনার জন্য ভালো? ফুল মুন অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় মাসের মাঝামাঝি সময় হয়, মাসের শুরুর দিকেও অন্ধকার থাকে, শেষের দিকেও অন্ধকার থাকে। আপনি ফুল মুন এক্সপিরিয়েন্সটা আপনি হয়তো পাবেন না। সাপোজ আপনি আপনার ফ্যামিলির সঙ্গে হচ্ছে সাপোজ সাজেক যাচ্ছেন, সাজেকে গেলে কিন্তু আপনাকে যদি ফুল মুনে যান সেটা কিন্তু দেখতে ভালো লাগে, আপনি একটা এক্সপিরিয়েন্স অন্যরকম, থ্রিল আলাদা হবে। আবার আপনি যাচ্ছেন কক্সবাজার যেতে বা কোনো পর্যটন স্পট, অথবা আপনার নিজের গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতেও কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে, আকাশ পরিষ্কার, সেখানে অত বেশি এরকম পলিউশন নাই, যেটাকে বলে হচ্ছে লাইট পলিউশন নাই। সো তখন কিন্তু খুব ভালো রকম আপনি লাইট মানে আকাশ দেখতে পারবেন, আর খুব সুন্দর তারা দেখা যায়, খুব ভালো লাগে। রিসেন্টলি আমিও দেখছিলাম, আমার বাড়ি মাওয়াতে বিক্রমপুরে, যদি বিক্রমপুরে যথেষ্ট পরিমাণ আলো আছে, অনেক আলো পলিউশন আছে, বাট এর পরেও এইটা কিন্তু আপনার দেখা যায়, এরপর অনেকখানি দেখা যায়। সো যেগুলো আরও রিমোট এরিয়া সেখানে কিন্তু আরও সুন্দর আকাশ রাতের বেলায় দেখা যায়। সো যদি আপনি ফুল মুন এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে বেটার আপনি মাসের মাঝামাঝি সময় যান, 14 তারিখ 15 তারিখ, এই সময়টা হচ্ছে ফুল মুন হয়। সো আপনি যদি 13, 14, 15 এরকম কোনো একটা সময় যদি আপনি ছুটি নিতে পারেন, অথবা আপনি যদি কোনো প্ল্যান করতে পারেন, তাহলে এই সময়টা প্ল্যান করতে পারেন, তাহলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম হইতে পারে। সো আজকের যেহেতু ফুল মুন, আজকে 13 তারিখ, সো ফুল মুন হয় নাকি একটু বাকি আছে। সো ফুল মুন যদি হয় তাহলে তো আসলে ভালো। আমার প্ল্যান ছিল যদিও এই ফুল মুনে কিছু একটা করার ফ্যামিলির সঙ্গে, বাট হয়তো বা প্ল্যান অন্যরকমভাবে হয়ে গেছে, অন্য কোনো কিছু, যাই হোক। আর আজকে ভিডিও আমি আর বড় করবো না, আজকে ভিডিও এখানে শেষ, দিন শেষ, ঘুমের জন্য প্রস্তুতি, ঘুমাইতে হবে, ফজরের সময় উঠতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। টাটা।